হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আগেল। তো প্রত্যেকটা টিমস 77-এর লবি হয়েছে অ্যান্ড প্রত্যেকটা প্লেয়ার্সকেও ওয়েলকাম অ্যান্ড প্রত্যেকটা টিমসকেও ওয়েলকাম। অ্যান্ড যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সবাইকে রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো প্লেন কাটকা এরিয়া হয়ে পোচিংকি হয়ে মিলটা পাওয়ার দিয়ে বেরোচ্ছে। সো অনেক ভালো ভালো জায়গায় হট ড্রপস হয়েছে, লাইক জর্জা পুল, পোচিনকি, স্কুল, শেল্টার, মিলটা পাওয়ার, খুব সুন্দর সুন্দর জায়গায় হট ড্রপ হয়েছে। এখানে তিনটে টিমসকে আমরা জর্জপুরের সাইডে যেতে দেখছি। টিটুকিরা টিটুকিরা প্রতিবেদনের মতো মেবি পোচিংকিতে নামতে পারে। সো লেটস সি। আমি সলো খেলতে বারণ করেছি, বাট কেন সলো খেলছে আমি বুঝতে পারছি না। তো তিনটে টিম পোচিংকির দিকে আসতে দেখছি। দুটো টিম পোচিংকিতে, টিম 1কে দেখতে পাচ্ছি অ্যান্ড সাথে দেখতে পাচ্ছি টিম 7কে, কেআরআইকে। নম্বর 11 এখানে চলে আসি, যেটা ঘোস্ট অ্যান্ড দুটো টিম অলরেডি নেমেছে, যেটা ঘোস্ট অ্যান্ড টিম 6 রিইউনাইটেড দুটো টিম রয়েছে। লেটসি এখানে হয়তো ঘোস্ট অ্যালেক্স নিত্রবাসককে এখানে নকডাউন করলো অ্যান্ড মেবি এখানে তারা হয়তো ফুল রাশও করে দিয়েছে এখানে ঘোস্ট অ্যালেক্স। নাও 2v4 সিচুয়েশন এখন টিম ইউনাইটেডের কাছে। এখানে মেচো বুথ নকডাউন আর একজন মাত্র অ্যালাইভ রয়েছে। নাও 1v4 সিচুয়েশন, যেটা হচ্ছে পাগলা ড্যাশ। অ্যান্ড টিম 10 একদম কিন্তু সামনে সবাই ফুল স্কোয়াড এখানে রয়েছে। সো দেখা যাক এখানে টিম নম্বর 10 এখানে গোস্ট কিল ফিটসগুলো এত দেরিতে আসে না, সেটাই সমস্যা হয়। C9 বিওকে এখানে দেখতে পেলাম নক ডাউন হতে, বাট কোথায় হচ্ছে তার খোঁজা মুশকিল। অ্যান্ড পোচিংকিতে আবার সামনাসামনি টিম টিটুকে অ্যান্ড টিম স্কেয়ারাই, যেখানে এসি ডেক্সন এখানে নকডাউন রয়েছে, টিটুকেতে 3জন এখানে অ্যালাইভ রয়েছে। না পোচিংকিতে টিটুকে দেবো এক্স আবার একজনকে এখানে নকডাউন করে দিচ্ছে পিওরিক্স অ্যান্ড ফুল এখানে রাশ করে দেওয়ার চান্সেস রয়েছে। ফুল রাশ কিন্তু এখানে করে দিয়েছে। এখানে এসি লুসিফার একমাত্র স্পিরিট অ্যান্ড লুসিফার এখানে একমাত্র এখানে অ্যালাইভ রয়েছে। এসি লুসিফারও এখানে নকডাউন, T2X দেবো এক্স পাশে রয়েছে। এখানে সমস্যায় কিন্তু টিম স্কেয়ারআই একজন মাত্র অ্যালাইভ রয়েছে, যেটা হচ্ছে এসি স্পিরিট। ডেক্সন ওখানে নকডাউন হয়ে রয়েছে অ্যান্ড টিটুকের ফুল টিম কিন্তু লাস্ট প্লেয়ারকে এখানে খোঁজার চেষ্টা। আরও একটা স্কোয়াড টিম 1 কিন্তু এখানে অলরেডি রয়েছে, যেখানে শুধুমাত্র ম্যাকমা নবিতাকে দেখতে পাচ্ছি। অ্যান্ড এখানে স্পিরিট অফ ফিনিশ অ্যান্ড এর সাথে সাথে স্কেয়ারআই থেকে ফুল ফিনিশ করলো টিম টিটুকে। লিপঅপ কাতে দুটো টিমস রয়েছে, যেটা হচ্ছে টিম নম্বর 12 রয়েছে এলিমিনেট স্কোয়াড অ্যান্ড সামনে রয়েছে টিম নম্বর 5 হোয়াইট ওপস। না হোয়াইট ওপস অ্যান্ড টিম এলিমিনেট স্কোয়াডের মধ্যে হয়তো একটা ফাইট এখানে হবে, বাট এখানে দুজন অলরেডি এখানে ফুল ফিনিশ রয়েছে। সামনে 5 আর হোয়াটসঅ্যাপে মেসেজ, ভাই এত মেসেজ আসছে না। এখানে মলিতে মেবি একটা ড্যামেজ হয়তো হতে পারতো যদি মলিটা পারফেক্ট পড়তো। এখানে ফুল মেবি রাশ করে দেওয়ার চান্সেস রয়েছে হোয়াইট অপসের প্লেয়ার্সরা অ্যান্ড মেবি এখানে রাশ করে দিয়েছে অ্যান্ড দুজন রয়েছে। আই থিঙ্ক পিছন থেকে কভারের জন্য টিম প্লেয়ার্সকে আসা উচিত। তো দেখা যাক। অ্যান্ড খুব সুন্দরভাবে M16 দিয়ে এখানে নক করলো, পিছন থেকে কভার ফায়ার আসছে অ্যান্ড এখানে মেবি ফুল নকডাউন হওয়ার চান্সেস রয়েছে। নকডাউন
অ্যান্ড টিটুকিরা আবার একটা স্কোয়াডকে এখানে ফিনিশ করলো, মেবি ম্যাকমার একটা প্লেয়ার, টিম নম্বর 1-এর একজন প্লেয়ারকে এখানে ফুল ফিনিশ করলো। অ্যান্ড এই সাথে সাথে কিন্তু তারা তাদের খাতায় অলরেডি 5 ফিনিশেস তাদের খাতায় অলরেডি নিয়ে নিয়েছে টিম টিটুকে। টিম 16কে দেখতে পাচ্ছি, টিম C9-এর 4জন অ্যালাইভ রয়েছে, C9 4জন রয়েছে, 0 ফিনিশেস আপাতত তাদের খাতায় রয়েছে। XBLতে দেখতে পাচ্ছি যারা কিন্তু আরামসে সেভার নিয়ে উঠছে, টিম 21-এর কাছে চলে যায়, যারা হচ্ছে টিম টার্মিনেটার্সের কিন্তু 4জনই এখানে অ্যালাইভ, তারাও কিন্তু আরামসে কিন্তু এখানে প্রিমক্স তারা লুটছে অ্যান্ড ইজিলি কিন্তু তারা জোন তাদের কাছ থেকে খুব একটা দূরে নয় অ্যান্ড তারা কিন্তু ইজিলি হয়তো জোনে ঢুকে যেতে পারবে। টিম জোডেক্স বিস্ট একজনকে নকডাউন করতে দেখতে পেলাম, বাট কোথায় নকডাউন হচ্ছে সেটা দেখা মুশকিল। এখানে টিম এমবিভিতে দেখতে পাচ্ছি 15 নম্বর স্কোয়াড, এমবিভি কোবরা, এমবিভি অ্যাপ গেমিং, এমবিভি সোনাই, 4জনকে দেখতে পাচ্ছেন, তারা কিন্তু হোল্ড করে রয়েছে। এখানে ক্যানবিকে এখানে নকডাউন করতে দেখলাম, যেটা হচ্ছে এখানে বিটিসি ডেঞ্জার অ্যান্ড বিটিসি প্রোপার এখানে ডাউন অ্যান্ড জোডেক্সের একটা প্লেয়ারকে এখানে ফুল ফিনিশ করলো অ্যান্ড লিপোপকাতে অলরেডি একটা ফাইট হচ্ছে অ্যান্ড লিপোপকাতে ফাইট ফিনিশ। এখানে হোয়াইট অপসে 4 ফিনিশেস অলরেডি রয়েছে, তারা কিন্তু যেটা এলিমিনেট স্কোয়াডকে যতদূর সম্ভব ফুল ফিনিশ করলো অ্যান্ড সাথে সাথে তারা কিন্তু তাদের খাতায় 4 ফিনিশেস নিয়ে নিয়েছে অ্যান্ড তারা কিন্তু ক্যানবি 400কে হারাতে হয়েছে আর্লিতে। টিম 23কে দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে গ্ল্যাড আকার সুকি সামথিং অ্যান্ড দি রেগাকে দেখতে পাচ্ছি অ্যান্ড পিমক্সের দিকে আস্তে আস্তে এগোচ্ছে অ্যান্ড টার্মিনেটার্সদের দিকে এগোচ্ছে, বাট মেবি এখানে হয়তো একজনকে যদি একা পায় এখানে ফুল নক ফিনিশ করে দেওয়ার চান্সেস রয়েছে। হালকা একটা ফায়ার কিন্তু এখানে পড়লো, মেবি এখানে স্পট করার চেষ্টা হয়তো টিম 21 করবে। হোয়াট দ্য ফাক, টিম আপ, কাস্টমের টিম আপ ভাই, এটা কি প্রো? বাদ দাও ভাই, প্র্যাকটিস স্ক্রিমস ভাই, যেখানে প্র্যাকটিস স্ক্রিম সেখানে তোমরা ইয়ে করছো ভাই। এইখানে কাস্টমে কেন যে এসব করা হয় জানি না, বুঝি না ভাই। স্ক্রিম স্কেল দাও, যেখানে নিজেদের স্কিলকে ইমপ্রুভ করার চেষ্টা করতে হয় সেখানে তোমরা টিম আপ করছো, হ্যাক করছো, কি হচ্ছে ভাই এসব? এটা কাস্টম হচ্ছে ভাই। পরের দিক থেকে টিম নম্বর 23 কোনটা টিম, মেবি গ্ল্যাড আকাটসুকি সামথিং, আর কোন টিম, টিম নম্বর 21 যেটা টার্মিনেটার্স, দুটো টিমকে ব্যান দেবোই একটা ম্যাচে। খেল ভাই এরম করে। এখানে টিম নম্বর 25 ম্যাক্স গেমার্সকে দেখতে পাচ্ছি, যারা জর্জাপুলের সিটি হোল্ড করে রয়েছে। জর্জাপুল তারা কিন্তু জোনের মধ্যে, তারা কিন্তু এখানে আরামসে এখন হোল্ড করতে পারে, জোনটা কিন্তু তাদের ফেভারে রয়েছে এখনও আপাতত। অ্যান্ড দেখা যাক তারা এখানে হোল্ড করে কিনা, জোনের সেন্টারের দিকে যাওয়ার চেষ্টা করে, সেটাও একটা দেখার বিষয়। এখানে টিম ড্যাটসকে দেখতে পাচ্ছি, নোভো লুটে আরামসে কিন্তু জোনে ঢোকার চেষ্টা করছে, জোনে মেবি তারা কিন্তু ইজিলি হয়তো ঢুকে যাবে, কারণ ব্রিজ ক্যাম্প এখানে কোনো হচ্ছে না আপাতত। সো তারা কিন্তু আরামসে নবুফোফো লুটে নিয়েছে অ্যান্ড আরামসে কিন্তু এখান থেকে খুব সুন্দর লুট নিয়ে কিন্তু তারা জোনের মধ্যে চলে যেতে পারবে। অ্যান্ড দেখা যাক। টিম নম্বর 3কে দেখতে পাচ্ছি, যারা হচ্ছে ক্লাউড
ক্লাউডরাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তারাও আরামসে কিন্তু ইয়াসনা হোল্ড করে রয়েছে। ইয়াসনাতে জোন পড়ার চান্সেস নেই, বাট ইয়াসনাতে জোন আছে, তো সেই কারণে তারা কিন্তু আরামসে এখানে হোল্ড করে রয়েছে, পজিশন হোল্ড করে রয়েছে। এখন প্রত্যেকটা টিমসকে এখন পাইপ থেকে একটু দূরে দেখতে পাবো, কারণ জোন সবার কাছেই, জোনের মধ্যে প্রত্যেকটা টিমস রয়েছে। সো লাস্ট জোনে কিন্তু ফাইট কিন্তু প্রচুর দেখতে পাবো আমরা। এখন কোনো ফাইটস দেখতে পাচ্ছি না, ঘোষদের দেখতে পাচ্ছি যারা কিছুটা হলেও টিম 24 সুসাইড স্কোয়াডের দিকে এগোচ্ছে। তো সুসাইড স্কোয়াড অ্যান্ড ঘোস্ট টিমের মধ্যে মেবি হয়তো একটা ফাইট এখানে হতে পারে। তো এখানে দাঁড়ায় কি ঘোস্ট সেটা দেখা যাক, অ্যান্ড দাঁড়িয়েছে এখানে। সো ঘোস্ট অ্যান্ড এখানে অলরেডি একজনকে নকডাউন করে দিয়েছে টিম ঘোস্টের অ্যালেক্স। ঘোস্ট ডেমন ক্লাউডেড বিবেককে এখানে নকডাউন করে দিল। ঘোস্ট মঙ্কের সামনে জুনিয়র রয়েছে, লেটস সি। ক্লাউডের উজ্জ্বল এখানে নকডাউন, জুনিয়র এখানে একামাত্র অ্যালাইভ রয়েছে, জুনিয়র এখানে একামাত্র জুনিয়রও ফিনিশ। অ্যান্ড এই সাথে সাথে ঘোস্ট টিমের ঘোস্ট অ্যালেক্স অ্যান্ড মক নকডাউন, অ্যান্ড আবারও একটা স্কোয়াডকে এখানে ফুল ফিনিশ করলো টিম ঘোস্ট। অ্যান্ড সাথে সাথে তাদের খাতায় 7 ফিনিশেস, তারা কিন্তু তাদের খাতায় অলরেডি নিয়েও নিল। অ্যান্ড তারা কিন্তু আরামসে পুরো টিমমেটসকে রিভাইভ দিতে পারবে, লুটতেও পারবে, তারা কিন্তু আরামসে লুটেও নিতে পারবে। সো লুটেরও তাদের কাছে হয়তো কোনো প্রবলেমস হবে না। সো গুড। বিটিসিতে টিম বিটিসিকে দেখতে পাচ্ছি যারা আপাতত ড্রপস লোটার চিন্তাভাবনা মেবি করতে পারে। বিটিসিতে কিন্তু এখনও 4জন অ্যালাইভ রয়েছে। বিটিসিরা আগেবারে অনেক প্রন টু ক্লাচ, আগেবারে কিন্তু ভালো, আগের কাস্টমারটা ভালো খেলছিল, বাট লাস্টের দিকে একটু প্রবলেম হয়তো তাদেরকে ফেস করলো, সেই কারণে চিকেন ডিনারটা তারা কিন্তু পেল না। টিম বিটিসিতে কিন্তু আপাতত 1 ফিনিশের তাদের খাতায় রয়েছে, তারাও কিন্তু ড্রপের দিকে গেল না, ড্রপ লেটার চেষ্টা তারা করলো না, তারা কিন্তু পজিশন হোল্ড করে আছে, জোরেন একেবারে ধারে রয়েছে। অ্যান্ড আরওয়ান স্পোর্টস অ্যান্ড পাঁচ থেকে আরওয়ান স্পোর্টসে দেখতে পাচ্ছে যারা কিন্তু 0 ফিনিশেস নিয়ে আপাতত রয়েছে। 5 থেকে টিম ড্যাটসরা চলে গেল, অ্যান্ড তাদের মধ্যে আপাতত কোনো ফাইট হলো না। নিয়ন বাবু মেবি স্পটেড, হয়তো একটা ফায়ার এখান থেকে স্প্রে M416 দিয়ে স্প্রে আসতে পারে, লেটসে দেখা যাক। এখানে M416 দিয়ে আসছে স্প্রে, দেখা যাক এখানে কোনো ড্যামেজ পড়ে কিনা। কোনো ড্যামেজ কিন্তু আপাতত পড়লো না। ব্রন টু ফাইটের কাছে চলে যায়, ব্রন টু ফাইটেরকেও 4জনই এখানে অ্যালাইভ রয়েছে, সোয়াঙ্কি, নোমার্সি, ফ্রেডি, স্লেয়ার, 4জনই এখানে অ্যালাইভ রয়েছে। তারাও কিন্তু জোন ধরে জোনের একেবারে সাইডেই রয়েছে। ড্যাটস প্রীতম বিটিসি হার ডিএক্সকে এখানে নকডাউন করতে এখানে দেখলাম, অ্যান্ড ফুল রাশ করে দিয়েছে এখানে, যেখানে বিটিসির 4জনই অ্যালাইভ। বিটিসি ডেঞ্জারও এখানে নকডাউন। টিম ড্যাটস ভার্সেস বিটিসির মধ্যে একটা গুড ফাইট এখানে স্টার্ট হয়ে গেছে, যেখানে বিটিসি কিন্তু অলরেডি দুজনকে হারিয়ে ফেলেছে, হার ডিএক্স অ্যান্ড ডেঞ্জার দুজন এখানে ফুল ফিনিশ হয়ে গেছে। সো দেখা যাক এখানে ড্যাটসরা বাকি দুজনকে এখানে ফিনিশ করতে পারে কি। নিয়ন বাবুকে দেখতে পাচ্ছে আস্তে আস্তে এখানে কিন্তু এগোনোর চেষ্টা করছে। ড্যাটস প্রীতম কিন্তু একেবারে পিছন দিকে রয়েছে। ড্যাটস প্রীতম মেবি বিটিসিদের কাছে একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। অ্যান্ড গ্রেনেড যেটা দুজনকেই কিন্তু একটা হালকা ড্যামেজ এখানে পড়লো। প্রপার এখানে নকডাউন, প্রীতমের কিন্তু এখানে অনেকটা হেলথ এখানে কম। প্রপার মেবি ফুল ফিনিশ। বিটিসি SGML একামাত্র অলাইভ রয়েছে, অ্যান্ড এই সাথে সাথে টিম বিটিসিদের এখানে ফুল ফিনিশ করলো টিম ড্যাটস, অ্যান্ড সাথে সাথে কিন্তু তাদের খাতায় 4 ফিনিশেস তাদের খাতায় অলরেডি চলে এলো, অ্যান্ড 4 ফিনিশেস তারা নিয়ে নিল বিটিসিদের ফিনিশ করে। বিটিসিরা আজকে কিন্তু অনেক তাড়াতাড়ি তাদেরকে ফিনিশ হয়ে গেল বিটিসিদের টিম। অ্যান্ড এমভিভি অ্যান্ড আরেকটা টিম রয়েছে যেটা হচ্ছে টিম 25, যেটা হচ্ছে ম্যাক্স গেমার্স অ্যান্ড এমভিভির মধ্যে হয়তো ফাইট হবে, কারণ দুটো টিমসই একেবারে সামনাসামনি সব থেকে। আরওয়ান স্পোর্টসের সামনে কিন্তু টিম ঘোস্ট আর রয়েছে, এখানে কিন্তু ড্যামেজ হালকা হলেও পড়ছে, ল্যাগ হচ্ছে এখানে। MX ফোর্সটিকে এখানে নক ডাউন করে দিল কিন্তু খুব সুন্দরভাবে। এখানে আবারও ঘোস্ট অ্যালেক্স আরওয়ান রাফতারকে এখানে নক ডাউন করলো। এখন কিন্তু অনেকটাই চাপে রয়েছে আরওয়ান স্পোর্টস। সো লেটস সি এখানে আরওয়ান স্পোর্টসটা কী করে। আরওয়ান ক্যাপ্টেন 10 ওপি এখান থেকে কিন্তু বেরিয়ে গেল, কারণ এখান থেকে রিভাইভ দেওয়াটা অনেকটাই চাপের। অ্যান্ড আরওয়ান স্পোর্টসে শুধুমাত্র আরওয়ান ক্যাপ্টেন 10 ওপি একমাত্র এখানে অ্যালাইভ রয়েছে। অ্যান্ড আবারও একটা ফাইট এখানে স্টার্ট হয়েছে, যেখানে টিটুকিরা আবার একটা
ক্লাউডের টিমটাকে ফুল ফিনিশ করলো টিম টিটুকেদের কিন্তু দেবো এক্স এখানে নকডাউন অলরেডি রয়েছে। স্কুল অ্যাপার্টমেন্টে দেখতে পাচ্ছি দুটো টিম, যেটা হচ্ছে টিম নম্বর 18-এর প্লেয়ার্সরা রয়েছে অ্যান্ড যেটা হচ্ছে সুজল প্রো বর্ডের টিম। প্রতিবার দুবার দেখলাম একটা সলো খেলছে, তো সেই কারণে প্রো বর্ডের টিমকেও নেক্সট ম্যাচের জন্য এখানে ব্যান দেওয়া হবে। এরকম করে সলো অ্যান্ড ডুও অ্যালাউ হবে না। এরকমভাবে স্লট ওয়েস্ট করছে প্রচুর টিম, এরকমভাবে স্লট বুক করে ওয়েস্ট করছে। আর অনেক টিমস রয়েছে যারা স্লট পাচ্ছে না, খেলতে পারছে না, যাদের খেলার ইচ্ছা থাকছে। টার্মিনেটরসরা জিরো ফিনিশেস, টার্মিনেটরসরা মেবি তারা এখানে ওপি রেগাকে দেখতে পাচ্ছি। সো লেটস সি এখানে এমপিপিদের মধ্যে আর ম্যাক্স গেমার্সের মধ্যে কোনো ফাইট হয় কিনা দেখা যাক। এখানে কিন্তু স্প্রে আসছে টিম এমপিপির উপর ম্যাক্স গেমার্সের কাছ থেকে। রাশ করে দিয়েছে এখানে এমপিপিরা, পিছন থেকে স্প্রে আসলো এমবিপি সোনাইয়ের উপর, ড্যামেজ কিন্তু এখানে এমবিপি সোনাই খেলো। উপরে ফুল স্কোয়াড রয়েছে। সায়ন এখানে এফএনটি সায়নকে এখানে নকডাউন করা হলো। গ্রেনেড অ্যান্ড এমবিপি সোনাই এখানে নকডাউন, খুব সুন্দরভাবে একটা নকডাউন করলো এখানে নিউ লক। এমবিপি কোবরা একামাত্র এখানে অ্যালাইভ রয়েছে অ্যান্ড লেটস সি এখানে এমবিপি কোবরা এখানে কী করে, এমবিপি সোনাইকে মেবি রিভাইভ দেওয়ার চেষ্টা করবে। সো দেখা যাক এখানে রিভাইভ দিতে পারে কিনা। অলরেডি চলে এসছেন এর সাথে সাথে এখানে এমপিপিদের এখানে ফুল ফিনিশ করলো ম্যাক্স গেমার্সরা, অ্যান্ড তারা কিন্তু সাথে সাথে তার কাছে 4 ফিনিশেস নিয়ে নিল। অ্যান্ড নিউ লক এখানে একমাত্র নকডাউন রয়েছে, নিউ লক ইজিলি মেবি রিভাইভ হয়েও যাবে। অ্যান্ড নাও টিম ঘোস্টকে দেখতে পাচ্ছেন, ঘোস্ট অ্যান্ড টিম টার্মিনেটরসের অনেকটা কাছাকাছি রয়েছে, মেবি একটা ফাইট হয়তো হতে পারে। জোনটা একেবারে ঘুরে গেল অ্যান্ড জোনের মধ্যে শুধুমাত্র আরওয়াইন স্পোর্টসের আরওয়াইন মিস্টার পাই অ্যান্ড ক্যাপ্টেন 10 ওপি দুজন রয়েছে অ্যান্ড দুজন কিন্তু মিস্টার ফস্টি অ্যান্ড রাপ্তার এখানে ফুল ফিনিশ রয়েছে। ডিপি ও দে রেগা এখনও জোনের ভিতর টিম টিটুকেও একদম জোনের কাছাকাছি রয়েছে, 9 ফিনিশেস দিয়ে টিম টিটুকে রয়েছে। সো লেটস সি তারাও কিন্তু একদম জোনের ধারে রয়েছে। টিম 20টা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে টিম বেঙ্গল টাইগার্স। সো ডেভিল সঞ্জয়, ডেভিল হ্যাকার, হান্টার সবাই রয়েছে, তারাও কিন্তু জিরো ফিনিশেস নিয়ে রয়েছে। অ্যান্ড সামনে কিন্তু তারা মেবি একটা ড্রপ রয়েছে, ড্রপ লোডার চেষ্টা হয়তো লুটে নিয়েছে হয়তো তারা। সো দেখা যাক এখানে তারাও কিন্তু এখন জোনের একদম ধারে রয়েছে। পিছন থেকে এক্সবিএল ওরা মেবি হয়তো আসছে অ্যান্ড এক্সবিএল অলরেডি চলে এসেছে অ্যান্ড এক্সবিএল অ্যান্ড বেঙ্গল টাইগার্সের মধ্যে একটা হয়তো ফাইট হতে পারে। বেঙ্গল টাইগার্সের কাছ থেকে কোনো স্প্রে এখনও পর্যন্ত দেখতে পেলাম না। সো দেখা যাক এখানে বেঙ্গল টাইগার্সরা এখানে ফাইট নেয় কিনা, হোল্ড করার চেষ্টা করে। মেবি এখানে তাদের কাছে কোনো গাড়ি নেই বেঙ্গল টাইগার্সের কাছে, সেই কারণে হয়তো তারা কোনো ফাইট মেবি নিল না। বিদিশা মণ্ডল ডাকু ড্যাডিকে এখানে নকডাউন করলো। বিদিশা মণ্ডল আর নিয়ন ক্লাউড দুজনেই এখানে নকডাউন রয়েছে। নিয়ন বাবুকে ওখানে নকডাউন টার্মিনেটর থেকে। ড্যাটস প্রীতম একা রয়েছে। তাড়াতাড়ি কিন্তু রিভাইভ দেওয়ার চেষ্টা করছে এখানে ডাকু ড্যাডি সবাই রয়েছে। সো রিভাইভ দেওয়ার চেষ্টা করছে। সো এটা একটা গুড ডিসিশন, কারণ রিভাইভটা জরুরি। রিভাইভ দিয়ে নিয়েছে, ডাকু ড্যাডিকে এখানে ফুল ফিনিশ করলো। গ্রেনেড আসলো একটা।
অ্যান্ড ফিনিশ এখানে টিম ড্যাটস আবার টিম ড্যাটসে কিন্তু 8 ফিনিশেস হয়ে গেল অ্যান্ড তার সবে সবে 4 মিনিটে তাদের ফুল নক ফিনিশ করলো, বাট নিয়ন বাবু অ্যান্ড নিয়ন ক্লাউড কিন্তু দুজন ফুল ফিনিশ হয়ে গেল। 8 ফিনিশেস তাদের খাতায় রয়েছে অ্যান্ড নিউ লক এখানে আরও একজনকে নকডাউন দিতে দেখলাম। অ্যান্ড এখানে টিম 15 থেকে টিম নম্বর 5 থেকে কিন্তু টিম 4-এর ওপর স্প্রে আছে। টিম 5 এখানে হোয়াইট অপস, নিউ লক এখানে ডেভিল সঞ্জয়কে এখানে নক ডাউন করলো। জোন স্টার্ট হয়ে গেছে, সো চাপে রয়েছে টিম ড্যাটস। তো দেখা যাক তারা জোনে বেরোতে পারে কি না। সো ইজিলি জোনে বেরিয়ে গেল। বিদিশা মণ্ডলও মেবি হয়তো জোনে বেরিয়ে যেতে পারে, সো দেখা যাক জোনে বেরোতে পারে কি না। এখানে B2F সোয়ানকে এখানে নকডাউন রয়েছে। টিম 2 থেকে কনস্ট্যান্স ফায়ার আসছে। টিম 2 এখানে ব্ল্যাক অপস থেকে ফায়ার আসছে। সো ব্ল্যাক অপস ভার্সেস বর্ন টু ফায়ারের মধ্যে একটা গুড ফায়ার এখানে হতে পারে। কুনাল টিটুকে আবার একজনকে এখানে নকডাউন দিল। টিটুকে কিন্তু অলরেডি 9 ফিনিশেস আছে, তার সাথে আবার একজনকে এখানে নকডাউন করলো। অ্যান্ড সামনে 5 টিম নাম্বার 5 পুরো ওপেন টিম 19-এর কাছে। এখানে কিন্তু এখন সমস্যায় রয়েছে টিম 5। এখানে AKM3X ট্যাপ ফায়ার দেখতে পাচ্ছি সাইরাস এক্সের কাছ থেকে। এখানে কিন্তু প্রবলেম রয়েছে টিম 5। এখানে টিম 25 ভার্সেস এখানে টিম নম্বর 16-এর মধ্যে ফাইট হচ্ছে, যেখানে 16-এর অ্যান্ড এখানে টিম C9কে এখানে ফিনিশ করলো টিম নম্বর 20 বেঙ্গল টাইগার্স। টিটুকে দেবক্সকে এখানে নকডাউন করলো বিদিশা মণ্ডল। কুনালেক্সকে ওখানে নকডাউন করলো বিদিশা মণ্ডল, আর এর সাথে টিটুকে ফুল ফিনিশ করলো বিদিশা মণ্ডল। সো 11 ফিনিশেস টিম 4-এর কাছে অলরেডি চলে এলো, তার মধ্যে টিম বিদিশা মণ্ডলের একার 5টা কিলস রয়েছে। ড্যাটস প্রীতমের মেবে কোচ ড্যাটস প্রীতমের এখানে 5 ফিনিশেস রয়েছে, দুজনের 5টা করে কিলস রয়েছে অলরেডি। এখানে ডেভিল হ্যাকার অ্যান্ড ডেভিল সঞ্জয় এখানে ফুল ফিনিশ ডুও সিচুয়েশন। দুজন ম্যাক্স গেমার্সের দুজন, টিম নম্বর 20 দুজন। ব্ল্যাক রিকনকে এখানে গেমার এক্স অ্যান্ড জেড নকডাউন করলো। সো টিম নম্বর 20 এখান থেকে বেরোনোর চান্স একটা ডিসিশন নিয়েছে মেবি। সো দেখা যাক এখানে কি হয়। আমি XBLরা মেবি এখানে ব্ল্যাক অপসদের ফুল ফিনিশ করলো। সরি ভাই, ফাইটটা মিস করলাম কারণ এখানে একটা ফাইট হয়ে যাচ্ছে।
এখানে ঘোস্ট অ্যালেক্সকে দেখতে পেলাম, ঘোস্ট অ্যালেক্স আবার একজনকে এখানে নকডাউন দিতে, R1 ক্যাপ্টেন 10 ওপিকে এখানে নকডাউন দিতে, R1 মিস্টার পাইপ মেবি এখানে রিভাইভ দেওয়ার চেষ্টা করবে, বাট রিভাইভ দিতে কতটা সাকসেসফুল হয় সেটাও দেখা যাক এখানে মিস্টার পাই এখানে পারে কিনা। সামনেই টিম এক্সবিএলরাও রয়েছে, এক্সবিএলদের এখানে 4 ফিনিশেস রয়েছে অলরেডি, যারা সবে সবে মেবি ব্ল্যাক অপসদের ফিনিশ করলো। সো 8টা টিমস জোনের বাইরে ব্রাউন টু ফাইট রয়েছে। শুভ এখানে কমনকে এখানে নকডাউন দিতে দেখলাম। এখানে এক্সবিএলরা 4 ফিনিশেস নিয়ে রয়েছে, তারা কিন্তু একটা ভালো পজিশন হোল্ড করে রয়েছে। পাশে R1 স্পোর্টসের R1 মিস্টার পাই রয়েছে, পাশে ড্যাডস প্রীতম রয়েছে, সামনে টিম ঘোস্ট রয়েছে, অ্যান্ড একদম জোনের ধারে ব্রন টু ফাইট অ্যান্ড টিম 25রা ম্যাক্স গেমার্স রয়েছে। 6 ফিনিশেস আজকে তাদের খাতায় অলরেডি রয়েছে। ম্যাক্স কিং অ্যান্ড নিউ লক দুজন অ্যালাইভ রয়েছে। কোচটা কিন্তু একটা ভালো একটা উঁচু রিচ তারা কিন্তু হোল্ড করে রয়েছে। সামনে দুটো স্কোয়াড রয়েছে, সেক্ষেত্রে চাপ হতে পারে যারা নিচের দিকে রয়েছে, কিন্তু কোচটা কিন্তু এখানে একটা ভালো পজিশন এখানে হোল্ড করে রয়েছে। জোন যদি তাদের ফেভারে আসে তাহলে কিন্তু অনেকটাই জেতার চান্সেস থাকতে পারে টিম এর কাছে। এখানে ব্রন টু ফাইট অ্যান্ড এক্সবিএলদের মধ্যে একটা ফাইট স্টার্ট হয়ে গেছে এখানে। অ্যান্ড এখানে এক্সবিএলরা এখানে 8 ফিনিশেস নিয়ে আবার ব্রন টু ফাইটদের এখানে ফুল টিমকে ফিনিশ করলো। ঘোস্টরা এখানে কিন্তু মেবি ঢুকে গেছে, যেখানে 25 নম্বর টিম এখানে অলরেডি এখানে পুশ করে দিয়েছে, যেখানে এখন কিন্তু জোনের মধ্যে যদি থাকে সব থেকে ভালো পজিশন রয়েছে যেটা হচ্ছে ড্যাডস প্রীতম ড্যাডস টিমের কাছে, কারণ ড্যাডস টিম জোনের মধ্যে রয়েছে। ঘোস্ট অ্যালেক্সও কিন্তু জোনের মধ্যে রয়েছে, তো সে মেবি তার ঘোস্টের বাকি টিমমেটসও ডুবে যেতে খুব একটা প্রবলেম হবে না, কারণ কভার ফায়ার তারা পাবে একটার পর একটা। এখানে এক্সবিএল দের পাশেই টিম 25 রয়েছে, যেটা হচ্ছে ম্যাক্স গেমার্স আর এক্সপিএলদের মধ্যে হয়তো একটা ফাইট হতে পারে। এখানে কিন্তু অ্যাডভান্টেজ রয়েছে টিম এক্সবিএলদের, কারণ এক্সবিএলদের 3জন এখানে অ্যালাইভ রয়েছে, ভালো টিম। অ্যান্ড ম্যাক্স গেমারদের শুধুমাত্র ম্যাক্স কিং অ্যান্ড নিউলক এখানে এক্সবিএল রাজদীপকে ওখানে নকডাউন করলো। তো সেক্ষেত্রে এখানে দেখা যাক। নিউলকের সামনে টিম ড্যাডস ঘোস্ট সবাই রয়েছে টিম 25-এর সামনে। 25কে কিন্তু জোনে ঢুকতে হলে কিন্তু স্মোকের কভার থেকে বানাতে হবে। ঘোস্ট ডেমনকে এখানে বিদিশা মণ্ডল এখানে নকডাউন করলো। সো স্মোকের কভার বানিয়ে জোনে ঢোকার চেষ্টা টিম 25-এর। সো লেটস সি, এখানে হয়তো একটা স্প্রে আসতে পারে টিম 25-এর উপর। তো দেখা যাক। এখানে ঘোস্টরা কিন্তু 10 ফিনিশেস অলরেডি তাদের কাছে রয়েছে। ঘোস্টের সামনে এখানে এক্সবিএলরা পুরো ওপেনে রয়েছে। এক্সবিএল গড ডিপি স্প্রে আসছে অ্যান্ড নকডাউন এখানে ঘোস্ট অ্যালেক্সের তারা। R1 মিস্টার পাই পিছনে রয়েছে, অ্যান্ড ঘোস্ট অ্যালেক্সকে হয়তো এখানে হিল করাটা উচিত ছিল। সো হিল করারও সময় ছিল না, বাট দেখা যাক এখানে ঘোস্ট অ্যালেক্সকে এখানে তার টিমমেটস এখানে বাঁচাতে পারে কিনা। ঘোস্টটা কিন্তু ডেমন অ্যালেক্স গোলেম দুজনই নকডাউন, ডেমন ফুল ফিনিশ, মঙ্ক একামাত্র এখানে অ্যালাইভ রয়েছেন। মঙ্কের সামনেই কিন্তু ফুল স্কোয়াড এখানে রয়েছে। ড্যাড প্রীতম রয়েছে অ্যান্ড এখানে ফুল ঘোস্ট টিমকে এখানে ফুল ফিনিশ। ড্যাডসরা কিন্তু এখানে 11 কিলস অলরেডি তাদের খাতায় নিয়ে নিয়েছে। তো 3টে স্কোয়াড রয়েছে, যেখানে টিম 25 ম্যাক্স গেমার্সদের দুজন অ্যালাইভ রয়েছে। টিম 13 R1 মিস্টার পাই একামাত্র অ্যালাইভ রয়েছে। অ্যান্ড 4 নম্বর টিম ড্যাডসের কিন্তু এখানে দুজন অ্যালাইভ রয়েছে। সো তিনটে টিমে 5জন অ্যালাইভ, জোন অনেকটাই ছোট। তো দেখা যাক আজকের চিকেন ডিনারটা কারা পায়। ম্যাক্স কিংকে এখানে নকডাউন করলো মিস্টার পাই। অ্যান্ড R1 মিস্টার পাইক আর নিউলককেও ওখানে নকডাউন করলো। অ্যান্ড এর সাথে সাথে 1v2 সিচুয়েশন ফর
মিস্টার পাই সামনে ট্যাটসের ফুল টিম রয়েছে, মেবি এখানে স্পটেড করে নিয়েছে মিস্টার পাই। তো দেখা যাক এখানে নকডাউন দিতে পারে কি। অ্যান্ড ড্যাটসটা আজকে কাস্টম জিতলো, বাট রেজাল্টটা কালকে রেজাল্টটা দেখা যাচ্ছিলো না, বাট আজকে দেখা যাচ্ছে। সো ফার্স্ট পজিশন হোল্ড করেছে টিম ড্যাটস উইথ 15 কি ফিনিশেস। সেকেন্ড পজিশন আরওয়াইন স্পোর্টস 3 ফিনিশেস। থার্ড পজিশন ম্যাক্স গেমার্স উইথ 6 ফিনিশেস। ফোর্থ ঘোস্ট উইথ 11 finishes, 5 XBL with 8 finishes, 6 Born to Fight with 4 finishes, 7th পজিশন রয়েছে। অ্যান্ড আজকে কিন্তু টিম টিম 17 নম্বর টিম যেটা ছিল, সরি 17 না, গ্ল্যাড আকাটসুকি যেটা রয়েছে, অ্যান্ড সাথে আর একটা স্কোয়াড ছিল যেটা হচ্ছে তোমার যতদূর মনে পড়ছে টার্মিনেটার্স। সো দুটো টিম টিম আপ করেছে দেখলাম। সো নেক্সট টাইম দুটো টিমকে ব্যান দিলাম নেক্সট ম্যাচের জন্য। সো আজকের রেজাল্ট দেখে নাও। আর এখনও পর্যন্ত যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর নেক্সট কাস্টমার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।